ইরান যুদ্ধে এমন কিছু ঘটতে চলেছে যার জন্য রাতে ঠিকমতো ঘুমোতে পারছেন না ইতালির প্রতিরক্ষামন্ত্রী। এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাকে এমন কিছু গোপন তথ্য ও পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে যা আক্ষরিক অর্থেই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের এক বিস্ফোরক মন্তব্য বিশ্বকে আরও ভাবিয়ে তুলেছে। পাল্টাপাল্টি হামলা চললেও আসল যুদ্ধ চলছে পর্দার আড়ালে, আর সেই অদৃশ্য খেলাই শেষ পর্যন্ত জয় পরাজয় নির্ধারণ করবে। বিশ্লেষকদের মতে পরিস্থিতি এমন এক দিকে এগোচ্ছে যা বিশ্ব রাজনীতির সমীকরণই পাল্টে দিতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক সপ্তাহে যুদ্ধ শেষ করার হুমকি, অন্যদিকে নিজেদের আত্মরক্ষায় ইরানের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির হুঁশিয়ারি নিয়ে এখন ব্যাপক চিন্তিত বিশ্ব নেতারা। সংবাদ মাধ্যম লা রিপাবলিকায় দেওয়া একান্ত সাক্ষাৎকারে চলমান যুদ্ধ নিয়ে ইতালির প্রতিরক্ষামন্ত্রী ক্রোসেত্তো তার মানসিক অস্থিরতার কথা প্রকাশ করেন, কারণ গত কয়েকদিন ধরেই মার্কিন প্রশাসন ও ন্যাটোর উচ্চ পর্যায়ে ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকগুলোতে ইতালির সক্রিয় অংশগ্রহণ ছিল। কূটনীতিকরা মনে করেন ক্রোসেত্তো যে জানা জিনিসের কথা বলেছেন তা মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক ফ্রন্ট খোলার সংকেত বা পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির আগাম বার্তা। এদিকে ইরান যুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব জানান, ইরান ও ইসরায়েলের মধ্যে একটি পারমাণবিক সংঘাত এখন অনিবার্য। তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের খামখেয়ালি নানা পদক্ষেপের কারণে সংঘাত ক্রমেই ভয়ানক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যার চূড়ান্ত ফলাফলে পৃথিবীর আকাশ হয়তো আবারও পারমাণবিক হামলার বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে উঠবে। এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালানোর পর ৩১ মার্চ প্রথম কোনো সংবাদ সম্মেলনে হাজির হলেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তিনি সাংবাদিকদের জানান, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হলেও তা মূল ভূখণ্ডে কোনো প্রভাব ফেলবে না। যদি তাই হয় তবে ইরানের সাথে কেন যুদ্ধ? এর কারণ ব্যাখ্যায় হেগসেথ বলেন, তেহরানের সক্ষমতার বিরুদ্ধে ওই অঞ্চলে নিজেদের সম্পদ ও মিত্রদের রক্ষা করতে যুক্তরাষ্ট্র নিজেকে ঝুঁকিতে ফেলেছে। ইরান ব্যবসার জন্য হরমুজ প্রণালী খুলে না দিলে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব, যা ভয়াবহ ধ্বংসাত্মক আকার ধারণ করবে। অন্যদিকে ১ এপ্রিল ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী সাংবাদিকদের জানান, ইরানকে পারমাণবিক বোমা মারার হুমকি দিলেও তারা বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। বিশ্লেষকদের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন এক ইতিহাসের সাক্ষী হবে গোটা পৃথিবী। তবে ইতিহাসের পাতায় শান্তির স্বাক্ষর থাকবে নাকি পারমাণবিক ধ্বংসস্তূপ থাকবে তা নির্ভর করছে আগামী সপ্তাহগুলোর কূটনৈতিক কৌশলের ওপর। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।